ওয়েলকাম ব্যাক বন্ধুরা। এটা হলো তোমাদের সৃজনশীল প্রথম যে প্রশ্নটি রয়েছে তার সমাধান। তো তোমরা একেবারে এরকম একটা বক্স করবে এবং উপরে শিরোনাম দিয়ে দেবে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন নির্ণয় করা হলো। এরপর মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন, তার আগে বলে নিই মূলধন জাতীয় লেনদেন কোনগুলা। মূলধন জাতীয় লেনদেন হলো যেটা অনিয়মিত ঘটে, অর্থাৎ বারবার ঘটে না, অনিয়মিত ঘটে এবং ওই সম্পদটা 5 বছরের বেশি সময় থাকবে। হতে পারে সেটা ভূমি অথবা দালান কোঠা, যেটাই হোক, সেগুলো হলো মূলধন জাতীয় লেনদেন লেনদেন আবার মুনাফা জাতীয় লেনদেন যেগুলো নিয়মিত ঘটে, যেমন ক্রয়, বিক্রয়, এগুলো হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। তো এখন আবার মুনাফা জাতীয় লেনদেনের মধ্যে আয় বের হচ্ছে, মূলধন জাতীয় আয় বের হচ্ছে। তো আমরা এখন বক্সটা করব। তো তোমরা মধ্যে তিনটি কলাম করবে, এরপর মূলধন জাতীয় ও মুনাফা জাতীয় লেনদেন, এরপর শ্রেণীও পাবো, এরপর কারণ লিখে 1 দিয়ে মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় ব্যয় অনিয়মিত এবং দীর্ঘকালীন ব্যবহারের জন্য। 2 মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় ব্যয় নিয়মিত ঘটে। 3 মুনাফা জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় ব্যয় নিয়মিত ঘটে। মূলধন জাতীয় লেনদেন, মূলধন জাতীয় ব্যয় অনিয়মিত এবং দীর্ঘকাল ব্যবহারের জন্য। 5 মূলধন জাতীয় লেনদেন, মুনাফা জাতীয় আয় নিয়মিত ঘটে। এটা হলো তোমাদের ক নং প্রশ্ন উত্তর। এরপর খ, শাপলা প্যাশনসের জাবেদা। তো আমরা জানি জাবেদার 5টি কলাম রয়েছে। 1 হলো তারিখ, 2 হলো বিবরণ, 3 হলো খতিয়ান পৃষ্ঠা, যেটাকে আমরা খ পরে পালা দিই, এরপর ডেবিট, এরপর ক্রেডিট। তো এখন আমরা প্রথম জাবেদা লিখব। তো প্রথম জাবেদা হলো কি, ব্যবসা প্যাশনসের ওনারা নগদ 20,000 টাকা, আসবাবপত্র 1 লক্ষ টাকা, ক্রয় হিসাব 1 লক্ষ টাকা নিয়ে কি ব্যবসা শুরু করছে। তো আমরা জানি এগুলো সব মূলধনে চলে যাবে, যেহেতু প্রথম ব্যবসা শুরু করছে। তাহলে আমরা লিখবো নগদ হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। এটা মূলধন হিসাব আমরা একত্রে পরে লিখবো। এরপর আসবাবপত্র 1 লক্ষ টাকা ডেবিট, ক্রয় হিসাব ডেবিট 1 লক্ষ টাকা। এবার আমরা ওই 1 লক্ষ 1 লক্ষ আর 20,000 এই 13টা একসাথে যোগ করে ক্রেডিট করে দেবো মূলধন হিসাব 2,20,000 টাকা। আর আমরা জানি জাবেদার 2 অংশই কি সমান হতে হয়। এরপর মার্চ 2 ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। যেহেতু ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে, হিসাব খোলা হয়েছে, এই জন্য আর নগদ টাকা চলে গেছে। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 10,000 টাকা, নগদান হিসাব ক্রেডিট 10,000 টাকা। এরপর কারণ দিয়ে দেবে নগদ টাকা ব্যাংকে জমা দেওয়া হলো। এরপর এই অংশ লিখবে। তবে এখানে তোমরা পরবর্তী অংশে তারিখ, বিবরণ, খতিয়ান পৃষ্ঠাগুলো লেখার প্রয়োজন নেই। তোমরা লিখবে মার্চ 10 ক্রয় হিসাব ডেবিট, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট। যেহেতু বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, সেজন্য পাওনাদার হিসাব আসছে। আর যদি নগদে ক্রয় করতো তাহলে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট আসতো। তখন আমরা লিখব ক্রয় হিসাব ডেবিট 40,000 টাকা, বিবিধ পাওনাদার হিসাব ক্রেডিট 40,000 টাকা, দ্বারে পণ্য ক্রয়। এরপর 2020 মার্চ 10 নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদে বিক্রয় 24,000 টাকা ডেবিট, ক্রেডিটে 24,000। মার্চ 20 উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ব্যক্তিগত প্রয়োজন উত্তোলন 2,000 টাকা, এরপর ক্রেডিট 2,000 টাকা, ডেবিট 2,000, ক্রেডিট 2,000। এরপর দুইটা যোগ করলে 2,96,000, 2,96,000। নিচে দুইটা সমাপ্তি রেখা দিয়ে দেবে, দুইটা দাগ দিয়ে। অবশ্যই সমাপ্তি রেখা ব্যবহার করবে, নতুবা তোমাদের অঙ্ক শেষ হবে না। আর তোমরা যারা জাবেদা বুঝতে সমস্যা হয় তাদেরকে একটা কথা বলবো, সবসময় খেয়াল রাখবে সব্য সব্য দন্তাস্ব বজ্রপালা। সব্য হলো ডেবিট, আমুদ হলো ক্রেডিট। তো সব্য হলো দন্তাস্বতে সম্পদ, বজ্রপালাতে হলো ব্যয়, অর্থাৎ সম্পদ এবং সবগুলো ব্যয় হলো কি ডেবিট। আর আমুদ সরেয়াতে হলো আয়, মত দীর্ঘকার এটা তো মূলধন, আমুদ আর দতে দায়, আয় মূলধন দায় হলো ক্রেডিট। আশা করি তোমাদের জাবেদাতে আর কোনো সমস্যা থাকবে না। সব্য হলো ডেবিট, আমুদ হলো ক্রেডিট। সব্য মানে সম্পদ এবং ব্যয়, আমুদ হলো আয় মূলধন দায়। আশা করি বুঝতে পারছো। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দাও। তো আজকের মতো বাই বাই, টাটা।